আসসালামু আলাইকুম। তো আজকে আসলাম আপনাদের কম্বোডিয়া নিয়ে একটা ভিডিও নিয়ে। তো প্রায়শ দেখতেছি বাংলাদেশ থেকে অনেক লোক কম্বোডিয়া আসতেছে কাজের বিষয় ক্ষেত্রে অথবা নানা ধরনের ক্ষেত্রে। তো আমি জানি না কি কাজে তারা আসতেছে, হয়তো অনেক কাজে আবার সবাই আসতেছে। আর আমি প্রায় কম্বোডিয়াতে প্রায় 9 মাস ধরে এখানে আছি, কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে ভালো আছি। তো বিশেষ করে ভিডিও একটা বানানো এই কারণে যে কম্বোডিয়াতে যারা আসতেছে, আমি জানি না কত প্রকারের কাজ বা কি কি ধরনের কাজ জেনে তারা আসে, হয়তো আসার পরে হয়তো নানা বিপদে শিকার হয়। তো আজকে কম্বোডিয়া নিয়ে সমস্ত কথা আমি আপনাদেরকে বলতেছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। কারণ কম্বোডিয়াতে আসার পরে নানান মানুষ নানান ধরনের কাজে, হয়তো খারাপ কাজেরও শিকার হয়, হয়তো ভালো কাজেও কেউ শিকার হয়। তো বেশিরভাগ মানুষই প্রতারণার শিকার হচ্ছেন কম্বোডিয়াতে এসে। তো প্রথমত কম্বোডিয়ায় আসার আগে যার সাথে আসবেন তার সাথে ভালোভাবে কথা বলবেন, কম্বোডিয়া সম্পর্কে জানবেন, তারপরে কম্বোডিয়া আসার চেষ্টা করবেন। তো আমি মনে করি এতে আপনাদের অনেক সুবিধা হবে এবং বাইরে দেশে আসার পরে আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। যেমন বাংলাদেশে আপনার মস্তিষ্ক কাজ করে যে বিদেশে গেলে হয়তো অনেক টাকা পয়সা বা অনেক ইনকাম করা যেতে পারে। আর কম্বোডিয়ার টাকার মান একদম কম, কিন্তু এতে কোনো সমস্যা নেই, কারণ এই দেশে ডলার চলে, এখানে ডলার দিয়ে আপনার সব কিছু দেয়। 1 টাকা 125 টাকা ধরতে গেলে 1 ডলারে ইউএস সমান। তো আজকের ভিডিওটা আপনাদের হয়তো গুরুত্বপূর্ণ লাগতে পারে। তো প্রথমত একটা কথায় আসি, সেটা হলো কম্বোডিয়া আসতে কত টাকা সর্বমোট খরচ হয়। আপনারা হয়তো অনেক দালাল চক্রে পড়েন, অনেক কিছু করেন, হয়তো কেউ 6 লাখ দেন, কেউ 5.5 লাখ টাকা দেন। তবে এটা ক্ষেত্রে পড়ে প্রযোজ্য যে কে কেমন টাকা নেয়। হয়তো আপনার বন্ধু বান্ধব থাকলে হয়তো আপনার থেকে কম টাকা নিবে, হয়তো 4 লাখ টাকা নিয়ে আসতে পারবেন। হয়তো কোনো দালাল অথবা আপনার আত্মীয় স্বজন বা অন্য পরিচিত লোক পেলে আপনার থেকে 5 লাখ টাকাও বা নিতে পারে, 5.5 লাখ টাকাও নিতে পারে। এটা মূলত বিশেষ করে খেয়াল টাকার কথা উল্লেখ আসলে হয়তো আপনাকে যে নিয়ে আসবে তার সাথে সবকিছু, সে যদি চায় আপনাকে 4 লাখে আনতে পারে, সে চাইলে আপনাকে 3.5 লাখ টাকাও আনতে পারে। সবচেয়ে বড় কথা যে আপনার সেফটি দিয়ে নিয়ে আসবে তার কাছে বড় কথা। তো দ্বিতীয়ত, এখানে আসার পরে আপনি কি কাজে আসতেছেন, এখানে কোনো কাজের সার্টিফিকেট আপনাকে বাংলাদেশে দিচ্ছে না যে আপনি এই কাজটি ওই দেশে যা করবেন। এই দেশটি কৃষি একটি অঞ্চল, কৃষি দেশ, এবং এদেশে সর্বোচ্চ কনস্ট্রাকশন, ক্যাসিনো, এগুলো বেশিরভাগ চলে। আর নর্মাল কাজ ফ্যাক্টরিতে আছে, ওগুলা দিয়ে সেই রকম টাকা ইনকাম করতে পারবেন না। হয় 450 টাকা বেতন, 500 টাকা তুলতে পারবেন না মান্থলি। 400 টাকা 450 টাকার মধ্যে আপনি এই টাকা ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয়ত, এখানে একটা টাকা ইনকাম করার সবচেয়ে বড় সোর্স, সেটি হলো ক্যাসিনো। যারা ক্যাসিনোতে কাজ করে তারা ভালো অর্থ উপার্জন করে, তবে স্বাধীনতা কম। আপনি ক্যাসিনোতে ঢোকার পর সবকিছু মালিকের আন্ডারে, মালিক যা বলবে তাই করতে হবে আপনার। এবং এই দেশে আসার পর থেকে আপনার বলে লোক বেচা কিনা করে। এখানে বেচা কিনা বলতেও বলা যায়, হ্যাঁ বেচা কিনা করে, তবে এটা এইরকম বেচা কিনা না যে মানুষকে ডাইরেক্ট বেচে দিচ্ছে কোম্পানিতে, এমন না। এখানে আসার পরে আপনাকে যিনি নিয়ে আসবেন, তিনি যদি আপনাকে কম্পিউটারের কাজে নিয়ে আসেন, তো আপনাকে নিয়ে এসে যে কোনো একজন ভালো এজেন্টের কাছে যদি দেন, তাহলে আপনার ভালো। আপনার যে কোনো কোম্পানিতে সমস্যা হবে তিনি আপনাকে দেখাশোনা করবেন, তিনি বের করবেন। এবং তিনি যদি ভালো না হন এবং তিনি যদি কোম্পানিতে দিয়ে যে টাকাটা নিচ্ছেন কোম্পানি থেকে আপনাকে দিয়ে, যে ওখানে কাজ করতেছেন এই অনুযায়ী, তখন যদি কোম্পানি আপনাকে ফায়ার করে বা আপনার পছন্দ না বের করে দেয়, তখন যদি ওই টাকাটা আপনি না দিতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে ছাড়বে না, হয়তো পাসপোর্ট রেখে দিবে, পাসপোর্ট রেখে দিয়ে আপনাকে ছেড়ে দিবে, হয়তো আপনি বের হয়ে আসবেন। এবং এই রকমই এই দেশের নিয়ম নীতি। তবে আপনার যদি এজেন্ট ভালো হয়, যে লোক নিচ্ছে সে যদি ভালো হয়, আর আপনার কাছে যদি অর্থ থাকে, অল টাইম কাজের কিছু অর্থ বাঁচিয়ে রাখেন, তো যে কোনো সময় সমস্যা হলে আপনি সেই অর্থ দিয়ে কোম্পানি থেকে বের হতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন তখন যে কোনো কোম্পানি থেকে বের হতে পারবেন। তবে মূলত এটি অনেক রিস্কের উপর থাকে, হয়তো কোম্পানিতে কিছুতে কাজ করলে অনেক রিস্কের উপর প্রত্যেকটা মানুষ থাকে, একটা মাথায় মানসিক প্রেশার নিয়ে সবসময় থাকে। এবং কনস্ট্রাকশনের কাজ, এখন আসি কনস্ট্রাকশনের কাজে। কনস্ট্রাকশনের কাজ কেমন, এখানে আসার পর আপনি কনস্ট্রাকশনের কাজে যাবেন, হয়তো আপনার কষ্ট, এটা কনস্ট্রাকশনে প্রচুর কষ্ট, এটা আমি সবাইকে বলি সবসময়। মানে এত পরিমাণ কষ্ট যা বলার বাইরে। বাংলাদেশে আপনি হয়তো কাজ করছেন, কনস্ট্রাকশন অনেক কাজ করছেন, রোদে পুড়ে কাজ করছেন, তবে এই দেশের রোদও অনেক অনেক সৌদি আরবের রোদের মতোই প্রায়, কিন্তু সৌদির থেকে একটু কম, এটা বলা যায়। অনেক রোদের তাপ এই জায়গায়, তো বাতাস থাকে। কিন্তু যেমন আপনি কনস্ট্রাকশনের কাজে যাবেন, অনেক কষ্ট হবে আপনার। যেমন কষ্ট কেমন, আপনি কনস্ট্রাকশনের কাজে গিয়েছেন, কাজে যাওয়ার পরে আপনার থাকা, খাওয়া, হয়তো থাকাটা কোম্পানি দেবে, খাওয়াটা নিজে রান্না করে খাওয়া লাগবে। আর এরপরে তো মূলত সবচেয়ে ওয়াশরুম, যেটা আমরা বাথরুমে যাই, টয়লেট করতে যাই, সেই পরিবেশটা একদম খারাপ। যে প্রায় আমি দেখেছি অনেক ভাই কাজ করছে, আমি কনস্ট্রাকশনে কাজ করি নাই, কিন্তু কনস্ট্রাকশন সম্পর্কে আমি জানি। অনেক ভাই বন্ধু বান্ধব আছে, তারা বলে এরকম কষ্ট, আমার এলাকার লোকও কাজ করতেছে, অনেক কষ্ট কনস্ট্রাকশনের কাজে। তো আমি বিশেষ করে বলতেছি যে কম্বোডিয়া আসতে পারেন, ঠিক আছে, তবে মনে হয় অনেক টাকা দিয়ে কম্বোডিয়া না আসতেও ভালো হয়। অন্য অন্য দেশগুলো আছে, ওগুলো একটু ট্রাই করতে পারেন। আর যেহেতু কম্বোডিয়ায় যারা আসবেন তারা সতর্ক হয়ে আসার চেষ্টা করুন, কনফার্মলি হন যে আমি এই কাজটা করতে পারবো, এই কাজটা আমি করবো, তাহলে এখানে ঠিক থাকবে। এখানে আসার পর অনেক
মানুষ অনেক কথা বলে, অনেক মানুষ অনেক জায়গায় কাজে লাগায় দেয়, অনেকেই কাজ করে অনেক বাড়িতে 2 লাখ 2.5 লাখ টাকা মাসে পাঠায়। অবশ্য তাদের হয়তো ভালো ইনকাম সোর্স আছে, তারা হয়তো ভালো পজিশনে কাজ করতেছে, তারা পাঠায়। তবে টাকা, এই দেশেও টাকা আছে, তবে দেশটা অনেক গরিব দেশ। এই আমি গ্রাম অঞ্চলে আজকে ঘুরতে আসছি, আমিও প্রায় 6-7 মাস কাজ করে একটু আরামের জন্য এই গ্রামে এসেছি, মাছ মারতেছি, বড় ভাইদের সাথে সময় কাটাচ্ছি, ভালো লাগতেছে। কিন্তু যখন আপনি আসবেন, আপনার হয়তো পরিচিত বন্ধু বান্ধব হবে, অনেকেই হবে। তবে এই দেশে বন্ধু বান্ধব পদ মারে বেশি ভাই। বন্ধু বান্ধব যদি আপনার বেশি হয় বা হয়, তারাই আপনার ঘুরে দেখবেন আপনার পণ মারে আপনার ছেড়ে দিছে। দেশটা এরকম, পুরো দেশটা একটা ধরতে গেলে একটা গ্লোব ধাঁধার মতো, আপনি আসার পরে বুঝতে পারবেন। তো এই এতটুকুই বলার ছিল, আসার আগে আবার ভেবে চিন্তে আসবেন। আর এখানে আসতে, এখানে তো আপনার ওয়ার্ক পারমিটের বেশি টাকা লাগে না, 200 টাকা 250 টাকার মধ্যে আপনি হয়ে যাবে বাংলাদেশ। এই দেশে 200-250 টাকা বলতে $200-250 কথা বলতেছি, হলে আপনার ওয়ার্ক পারমিট একটা হয়ে যাবে 1 বছরের। আর আপনার ভিসা খরচ, মনে করেন আপনার ভিসাতে কত টাকা খরচ হবে, বেশি বেশি খরচ হবে না, ভিসাতেও আপনার বেশি টাকা খরচ হয় না। 6 মাসে করলে 180 টাকার মতো খরচ হয়, যা খুব বেশি না। কিন্তু এই দেশে কাজটা একটু বড় কথা, একটু কঠিন কাজ করা লাগে, কষ্ট করা লাগে বেশি, এই আর কি। তো এই কথাই বললাম, আপনার আসার আগে ভেবে চিন্তে আসবেন ভাই, দয়া করে। কম্বোডিয়াতে পরিস্থিতিও বেশি ভালো না। আর আপনার যদি এখানে আসার পরে যদি মনে করেন পাসপোর্টটা হারিয়ে যায়, তাহলে আপনি খুব একটা মানে বিশাল একটা বিপদে পড়ে যাবেন, যা বলার বাইরে। হয়তো পরে আপনাকে 2-4 লাখ টাকা খরচ করে অন্য দেশ থেকে পাসপোর্ট নিয়ে দেশে যেতে হতে পারে। তো আমি বলতে চাই না এত কিছু, তো তবু বলতে হয়, কারণ অনেক বাংলাদেশি ভাই আসতেছেন, জানি না তারা কিভাবে কি করতে আসতেছেন। তবে যাইভাবে আসুন, ভেবে চিন্তে আসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আমি একজন বাংলাদেশি ভাই, আপনাদের প্রতি যাতে হোক, আপনারা আমার দেশের মানুষ, আপনাদের ভালো চাওয়াটা আমার দোষ। হয়তো আপনি বলতে পারেন যে তুমি কেন ওই জায়গায় অত টাকা ইনকাম করো, ওই দেশে কেন আসো? ভাই, শুধু ফ্যামিলি দেখতে হবে, নিজের দিকেও দেখতে হবে। অনেক টাকা খরচ করে আসছি, টাকা না দিয়ে পাঠিয়ে যদি দেশে যাই, নিজেরও সম্মান থাকে না, অথবা আলাদা নিজের কাছেই কেমন খারাপ লাগে। তো এই জন্য আর কি ভিডিওটা অনেক লং, প্রায় 8 মিনিটের ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও ভিডিও আপনারা কমেন্টে বলবেন কী সমস্যা নিয়ে আপনার ভিডিও চান, আমি অবশ্যই আপনাদেরকে এই সম্বন্ধে ভিডিও আপনাকে জানাতে পারি এবং পার্ট হিসেবে ভিডিওগুলো দিতে পারি। এতটুকুই রইল। আসসালামু আলাইকুম।